হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিডি ব্লগ দুবাই। আজকে আমরা আছি আলাইন মলে। এখানে যাওয়ার একটাই কারণ, আমরা বাসায় বসে ভাবতেছিলাম যে কি করা যায়, আমাদের কিছু খাবার অর্ডার করা লাগবে। সেই জন্য আমরা বলছিলাম যে এখানে যেহেতু আলাইন মল আছে, তো আমরা অর্ডার না করে আমরা মলে গিয়ে মলটাকে ভিজিট করে এবং সেইখান থেকে আমরা খাবারটা পিক করে নিয়ে আসি। সেই জন্য আজকে এই মলে আসা। মলের পরিবেশটা অনেকটাই ঠান্ডা ছিল, কারণ আমরা যে সময় মলে প্রবেশ করেছি এই সময়টা ছিল দুপুরের সময়, এই জন্য মানুষ একটু কম ছিল। কিন্তু ফুড কোর্টের যে এরিয়াগুলো ছিল সেইগুলো মানুষে পরিপূর্ণ ছিল একেবারে। তো এখানে কেএফসি, ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, যত বড় বড় ব্র্যান্ড আছে এখানে আপনারা সবগুলোই পেয়ে যাবেন। তো মলটা খুবই অসাধারণ, কারণ এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে খেলাধুলার জন্য। আর আমি যেহেতু নতুন, সেজন্য আমরা আমাদের অর্ডার করে তারপরে ভাবছি যে মলটাকে একটু ঘুরে ঘুরে দেখি, কারণ ওনারা বলেছে যে ডেলিভারির জন্য 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, কারণ তারা গরম গরম খাবার রেডি করে দেয়। অলরেডি আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমাদেরকে এখন পিক করতে হবে খাবারগুলো। আমরা খাবারগুলো পিক করে আমরা আমাদের পার্কিংয়ে চলে যাব। মূলত আলাইন মলে ফুড কোর্ট হচ্ছে 3rd ফ্লোরে। তো আমরা এখন 3rd ফ্লোর থেকে 2nd ফ্লোরের দিকে যাচ্ছি এবং আমাদের পার্ক করা আছে নিচ ফ্লোরে। তো আমরা ডাউন ফ্লোরের দিকে যাব। আমরা এখন এলিভেটরের দিকে যাচ্ছি এবং সেখানে প্রচুর মানুষ ছিল। যাই হোক, আমরা এখন আমাদের পার্কিংয়ে যাব। এখানকার মলগুলো বেশ বড় হয়ে থাকে, তো হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। আমরা এখন আস্তে আস্তে আমাদের পার্কিংয়ের দিকে যাচ্ছি, কারণ সেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। তো এখান থেকে পার্কিং আমাদের প্রায় 5 মিনিট হেঁটে যেতে হবে, তারপরে আমরা সেখানে পৌঁছাবো। তো এখান থেকে নামার সময় আমি চারদিকটা দেখে নিলাম, দেখলাম এখানকার পরিবেশ এবং ডিজাইন সব কিছু খুবই অসাধারণ ছিল, যেইগুলো বাসায় প্রকাশ করার মতো না। এলিভেটর দিয়ে নামার সময় ওখানকার যে পানির ঝর্ণা দেখতে খুব অসাধারণ লাগছিল, কারণ উপর থেকে নামার সময় এরকম আলোকসজ্জার সাথে পানির ঝর্ণা দেখতে খুবই চমৎকার লাগে। এখানে আমি একটা জিনিস নোটিশ করলাম, যেটা হচ্ছে আমাদের দেশের যে হাঁটাচলার স্পেস থাকে মলের ভিতর দিয়ে, সেই স্পেসগুলো অনেকটাই ছোট থাকে, কিন্তু সেই তুলনায় আলাইনের এই মলগুলোতে স্পেস অনেক বড়। তাছাড়া এই মলগুলোতে অনেক ইউনিক ডিজাইন দেখতে পাবেন এবং তার সাথে চোখ ধাঁধানো আলোকসজ্জায় আপনাকে মুগ্ধ করে তুলবে। দীর্ঘ সময় ধরে আমরা হাঁটতেছি এবং আমাদের পার্কিংয়ের দিকে যাত্রা শুরু করেছি, কিন্তু আমরা এখনও আমাদের পার্কিংয়ে পৌঁছাতে পারিনি। এখানে আমি অনেক আরবিক ফ্যামিলি দেখতে পেয়েছি, কারণ আপনারা জানেন আলাইনে মূলত এখানকার যে লোকাল মানুষগুলো আছে তারাই বেশি বসবাস করে থাকেন। ইউনাইটেড আরব আমিরাটসের সকল স্টেটের মধ্যে আলাইন অন্যতম, কারণ এখানকার পরিবেশ অনেকটাই আমাদের বাংলাদেশের মতো। এখানকার আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে লোকালদের বসবাস। সামনে থাকা এই এলিভেটর দিয়েই আমরা এই মলে প্রবেশ করেছিলাম। তো আমি এই জায়গাটা দেখেই আমি চিনে ফেলেছি এবং আমি বুঝে গেলাম আমাদের যে পার্কিং সেটা আর বেশি দূরে নয়, আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের পার্কিংয়ে চলে যাব। সময় স্বল্পতার কারণে ভালো করে ঘুরে ঘুরে মলটা দেখা হয়ে ওঠেনি। খুব অল্প সময় পেয়েছিলাম মলটাকে ভিজিট করার জন্য। অন্য কোনো সময় ভালোভাবে মলটাকে ভিজিট করে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা আমাদের এলিভেটর থেকে আমাদের পার্কিং দেখতে পাচ্ছিলাম। তো আমরা চলে এসেছি আমাদের পার্কিংয়ে এবং আমাদের গাড়ি পার্ক করা আছে P3-তে। তো আমরা এখন P3 খুঁজতেছি, এটা অনেক ভিতরে, কারণ এই দেশের পার্কিংগুলো এত বড় হয়, সেখান থেকে গাড়ি খোঁজাটাও অনেক টাফ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুরো পার্কিংটাই বিভিন্ন রকম গাড়ি, এবং অনেক সময় এরকম হয়ে যায় সেম কোয়ালিটির গাড়ি একসাথে অনেকগুলো। তো সেইখান থেকে গাড়িগুলো খোঁজা এবং গাড়ি যেখানে পার্ক করছি অনেক সময় আমরা ভুলে যাই কোথায় পার্ক করেছি। এইখানে জোন আলাদা আলাদা জোন আছে। তো আমরা আমাদের জোন খুঁজতেছিলাম যে আমাদের কোথায়। আমরা অলরেডি আমাদের গাড়ি পেয়ে গেছি এবং আমরা এখন আমাদের বাসার দিকে রওনা করব।
আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। কিন্তু যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান আপনাদের নোটিফিকেশন বক্সে। আমাদের ভিডিওটাকে লাইক করে কমেন্ট বক্সে গিয়ে আপনারাও জানিয়ে দিতে পারেন দুবাই থেকে নেক্সট ব্লগ আপনারা কোথা থেকে দেখতে চান। আপনারাও আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।